শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝুম তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, তো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থেকো, আমার পাশেই থেকো, আমাকে একটু সাপোর্ট করো, কেননা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে আমি তো কখনোই এগোতে পারবো না। আর বন্ধুরা, আজকে হলো পহেলা বৈশাখ, তো পহেলা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আজকের দিনটা অনেক অনেক ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করে এখন দেখো সংসারের কাজে লেগে পড়লাম। তো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন আমি। আমার উঠানটা যেহেতু অনেক বড়, তো ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় লাগে, তো কি আর করব, এরকম করেই কাজ করতে লাগে। তার উপর তো এখন ধুলোবালির দিন, একটু উঠান ঝাড় দিতে ইচ্ছে করে না, কিন্তু সংসারের কাজ তো করতেই লাগবে। আর এদিকে দেখো আমার বড় যা এসছে ফুল তোলার জন্য, পুজো দেবে, তো ফুল তুলে নিচ্ছে আর আমি এদিকে উঠান ঝাড় দিচ্ছি। যতই কষ্ট হোক না কেন আর ইচ্ছে না করুক, তবুও তো কাজ করতেই লাগবে, তাই না বন্ধুরা? আর গ্রামের বাড়িতে তো বেশি কাজ করতে লাগবে। তো দেখো বন্ধুরা, উঠানটা ঝাড় দিয়ে এখন আমি এই যে রাস্তাটা, বাইরেটা, তারপর রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর খুব ধুলো উঠছিল, সেজন্য একটু দাঁড়িয়েছি, তারপর আবার ঝাড় দিয়ে নিচ্ছি। তো কোনো দিন তো রাস্তাটা তোমাদের ঝাড় দেওয়া দেখায়নি, কিন্তু আজকে রাস্তায় লোক নেই, তো ভাবলাম যে না, একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমার উঠোন ঝাড় দেওয়া হয়েছে। উঠোন ঝাড় দিয়ে দেখো এখন রান্নাঘরে চলে যাচ্ছি, কিছু বাসন আছে, কেননা কালকে তো চৈত্র সংক্রান্তি হয়েছে, আর আজকে সব কিছু আরও মাজা ঘষা করতে লাগবে। চৈত্র সংক্রান্তির আগের দিনও সব কিছু পরিষ্কার করেছি, এই যে আজকে আবারও সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। যেটা নিয়ম মানে সেই আগের থেকে চলে এসছে, সেই নিয়মটা তো পালন করতেই লাগবে। তো দেখো আমার বাসনগুলো মাজা হয়েছে, এখন ধুয়ে ঘরে রেখে দেবো, তারপর রান্নাঘরটাও পরিষ্কার করতে লাগবে। বাসনগুলো রান্নাঘরে রেখে দিয়ে দেখো এখন একটু আগে ব্রাশ করে নিব, কেননা কেমন জানি লাগছে, আজকে ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ করতে করতে জলও ভরিয়ে নিয়েছি, কেননা অনেকটা বেলা হয়ে যাচ্ছে, রান্নাবান্নাও করতে লাগবে। আর যেহেতু পয়লা বৈশাখের দিন একটু তাড়াতাড়ি সব কিছু করলে সবার সাথে একটু আড্ডা টাড্ডা মারতে পারবো। আর আজকে যেহেতু আমাদের এখানে মেলা আছে, তো মেলাতে আবার যেতে লাগবে, সেজন্য তাড়াহুড়ো করে কাজ করছি, যেহেতু একাই সব কিছু করতে লাগবে। আর এখন তো তোমাদের দাদাভাইও নেই যে একটু হাতে হাতে আমার কাজ করে দেবে। ব্রাশ করে মুখ ধুয়ে তারপর বোতলে জল ভরলাম, জল ভরে ঘরের মধ্যে নিয়ে আসলাম। তারপরে দেখো এখন বিছানাটাও পরিষ্কার করে গুছিয়ে রাখছি। তারপর দেখো এখন রান্নাঘরে চলে আসলাম, তো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব, তারপর শোয়ার ঘরটা, রান্নাঘরটা সব এগুলো মুছবো। দেখবে কোনো তিথি বা কোনো অনুষ্ঠান বাড়িতে হলে মানে মহিলাদেরই যেন মানে দায়িত্বটা বেশি বাড়ে। এমনি তো বাধা ধরা যেগুলো আমাদের কাজ থাকে সেগুলো তো করতেই লাগে, তার উপর আবার মানে বেশি একটা বাড়তি চাপ মনে হয় মাথার উপর পড়ে, এরকম যেরকম আজকেই দেখো এগুলো কিন্তু না করলেও হতো, যে ধোয়া জিনিসগুলো আবার ধোয়া, পরিষ্কার জায়গাগুলো আবার মোছা, তবুও কিন্তু 2-3 দিন ধরে একই কাজ, সেম কাজ করছি। তো আর কি করব, এটা যেহেতু নিয়ম, তো নিয়মের বাইরে তো আর যেতে পারি না। তো দেখো এখন মাজা বাসনগুলো সবগুলো এখন র্যাকের মধ্যে রেখে দিচ্ছি। শোয়ার ঘরটা মুছেছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, মানে কারেন্ট ছিল না, অন্ধকার অন্ধকার লাগছিল, সেই জন্য আর ওখানে ভিডিও করিনি। এখানেও অন্ধকার লাগছে, তবুও এটা শেয়ার করলাম। আর এখন বারান্দাটাও মুছে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, সব কাজ কমপ্লিট করে স্নান করে ঘরে চলে আসলাম। আর এই নাইটিটা আমি পয়লা বৈশাখে নিয়েছি, কীরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো এখন একটু ক্রিম ট্রিম লাগাবো, লাগিয়ে পুজো দিয়ে সোজা রান্নাঘরে চলে যাব। কালকে যেহেতু চড়ক মেলা হয়েছে, তো সেজন্য অনেক কিছু খাবার নিয়ে এসেছিলাম, জিলেপি, বুন্দিয়া, তারপর ঝুড়ি, তো এগুলো দিয়েই এখন চা খাবো। আর আজকেও কিন্তু চড়ক মেলা আছে, পয়লা বৈশাখের মেলা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কালকের মেলাটা না শেয়ার করা হয়নি আর।
তো দেখো বন্ধুরা, চা খাওয়ার পর এখন ভাত বসিয়ে দিচ্ছি, কেননা বেলা অনেকটাই হয়েছে, 10টা বাজে প্রায়। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো একটু তো ভালো মন্দ খেতেই লাগবে, তাই না বন্ধুরা? আর কথাই আছে, বাঙালি মানে মানে কি বলবো, মাছে ভাতে বাঙালি, মানে বাঙালিরা হলো খাদ্যরসিক, খেতে কোনো দিনও ত্রুটি করে না। তো আমাদের যেটুকু আছে সামর্থ্য, সেটুকু দিয়েই আমরা আজকের দিনটা পালন করব। তো আজকে চিকেন নিয়ে আসা হয়েছে, তো চিকেনটা বসিয়েও দিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন দেখো মশলাগুলো করে নিচ্ছি। আজকে না মিক্সিতে মশলা করব না, ইচ্ছে করলো আজকে শিলনোড়ার মধ্যে মশলা করতে। শিলনোড়ার মশলার না স্বাদটাই কিন্তু আলাদা রকম হয়। তো দেখো আমার মশলাও বাটা মোটামুটি হয়েছে। তো বন্ধুরা দেখো আমার মাংসটা কষানো হয়েছে, এখন সেদ্ধর জন্য জল দেব, দিলেই রান্না কমপ্লিট, মানে ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট। এখানে এই যে চিকেন রান্না করেছি, আর এই যে আলু ভাজা, আর স্যালাডের জন্য পেঁয়াজ কেটেছি, আর এদিকে আছে ভাত। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো মানে রান্না বান্না কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসলাম। এখন খাওয়া দাওয়া করব। তো আজকে বেশি কিছু রান্না করিনি, যেহেতু ছেলে অতটা মানে সবজি খেতে চায় না, ওর চিকেন আলু ভাজা এরকম হলেই হয়। আর যেহেতু তোমাদের দাদাভাই নেই, আমি আর ছেলে, তো সেই জন্য বেশি কিছু রান্না করলাম না। আর এখন খাওয়া দাওয়া করব। আর তোমাদের সবাইকে অনেক অনেক শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকের দিনটা খুব খুব ভালো কাটুক সবার, এটাই কামনা করি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেব, পরে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। ছেলে আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে খুব মিস করছি। আজকের দিনটা কি আর করব, ও তো এখন আসবে না, কয়েকদিন পর আসবে। তো ফোনে কথা হলো, তো বলছি যে মিস করতেছি। তো ওই বলতেছে মিস করে কি লাভ বলো, আমাদের তো এরকম করেই চলতে লাগবে এখন। সকালবেলা যে কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম, সেগুলো শুকিয়েছে সব। এখন দেখো সবগুলো তুলে নিয়ে আসলাম, এসে এখন আলনার মধ্যে ভাঁজ করে রেখে দিচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত এরকম কিন্তু অক্লান্ত পরিশ্রম, বিরামহীন পরিশ্রম আমাদের মহিলাদের করতে লাগে। যারা চাকরি করে তাদের কিন্তু 1 দিন কিংবা 2 দিন বরাদ্দ থাকে ছুটির, কিন্তু আমাদের কিন্তু কোনো ছুটি নেই, তাই না বন্ধুরা? কোনো তিথি, কোনো অনুষ্ঠান, কোনো কিছু, যা কিছুই হোক না কেন, আমাদের কিন্তু মহিলাদের কোনো ছুটি নেই। তবুও আমাদের শুনতে লাগে তোমরা বাড়িতে কি করো। আজকে পয়লা বৈশাখের দিন অনেক বড় বড় কথা বলে ফেললাম, তো প্লিজ ক্ষমা করে দিও সবাই যদি কথাগুলো খারাপ লাগে। তো বন্ধুরা দেখো আমরা এখন রেডি হয়েছি, এখন যাব মেলায়। দেখো আরাধ্যা রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, আর বাড়ির সবাই রেডি হয়েছে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে মেলায় গিয়ে। আর আমাকে কীরকম লাগছে কমেন্ট করে জানিও। এই শাড়িটা পরেছি ব্ল্যাক ব্ল্যাক, আর আরাধ্যা কি পরেছে বলো? কি পরছো? স্কাই কালারে। তো চলো এখন মেলায় যাচ্ছি। দেখো আমরা সবাই মেলায় চলে আসছি, আর এখানে এই যে চড়ক মেলার খেলা দেখাচ্ছে। তো বেশি ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা আলোর ব্যবস্থা ভালো ছিল না। তো যতটুকু পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রচণ্ড ভিড় ছিল, সেজন্য অতটা আর ভিডিও করিনি আমি। আর একটু তো মেলাও ঘুরতে লাগবে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই, টাটা।